আজকে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা ছিল। আইপ্যাক মামলাটা মনে পড়ে? যে এই মামলাতে প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি করতে গেছিল। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে হাজির, বলল প্রতীক জৈনের বাড়ি কোনটা, প্রতীক জৈনের বাড়িটা কোনটা। তারপরে বলল আমাদের পার্টি অফিসে ঢুকে ইলেকশনের কাগজপত্র ও টিএমসি পার্টির অনেক গুপ্ত জিনিস নাকি ইডি হাতিয়ে নিচ্ছিল। সেখান থেকে অনেক ফাইল তুলে, একটা সবুজ ফাইল বুকে দাবিয়ে অনেক ফাইল তুলে মুখ্যমন্ত্রী প্রস্থান করলেন। সেইটা নিয়ে কলকাতা হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টে একদিনের জন্য জটলা হয়েছিল, ঝামেলা হয়েছিল, নাশকতা হয়েছিল। সেটা গিয়ে সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার পর মামলাটা প্রথম দিন উঠেছিল, তারপরে ইডি টাইম নিয়েছিল, তারপরে মামলাটা আজকে আবার উঠেছে। আর আজকে উঠেছে মানে ইডি মানে এনফোর্সমেন্ট ডিরেক্টর, যারা কিনা একটা স্বতন্ত্র সংস্থা, যে যেখানে খুশি যে কোনো লোকের বাড়িতে গিয়ে তল্লাশি কিংবা গ্রেপ্তার করতে পারে। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী গিয়ে সেইখানে গিয়ে বাধা দিলেন, ও বাধা দেওয়ার পরে সেই তল্লাশিটাই পুরো বরখাস্ত হয়ে গেল। কিন্তু বন্ধুরা দেখুন, বড় লোকেদের মানে বড় লোকেদের বড় বড় ব্যাপার। আজকে মামলাটা হলো, ও 1 মাসের জন্য মামলা স্থগিত হয়ে গেল পরের পরের জাজমেন্টের জন্য। এখানে হচ্ছে বিউটি অফ দ্য বিগ পিপলস, বিউটি অফ দ্য পিপলস, দোজ হু দ্য বিগ ইন দ্য ওয়ার্ল্ড, যারা কিনা বড় সমাজে বড়, যারা পৃথিবীতে বড়, তাদের জন্য আইনটাও কিন্তু আলাদা। তাই মমতা ব্যানার্জি যে এতে যদি আজ যদি ধরুন এটা কলকাতা পুলিশ কারো বাড়িতে গিয়ে তল্লাশি করছে ওয়ারেন্ট মানে সার্চ ওয়ারেন্ট নিয়ে, আর আপনি যদি বাধা দিতেন সেই জিনিসে, সেই সার্চ ওয়ারেন্ট যদি আপনি বাধা দিতেন, তাহলে আপনার কি হতো? কলকাতা পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেত। কিন্তু সিআইডি সিআইডি যদি কোনো কিছু তল্লাশি করতো, আর সিআইডি যদি কোনো কিছু আপনাদেরকে বাধা দিত, তাহলে সিআইডি কি করতো? অ্যারেস্ট করতো। এনফোর্সমেন্ট ডিরেক্টর যখন কোনো কিছু তল্লাশি করলো, ওয়ারেন্ট নিয়ে যখন করলো, তখন কেউ একটা মানে কনস্টিটিউশন যারা বসে আছে সেই বাধা দিল, তারপর তার কিছু হলো না। এটাই কিন্তু বিউটি অফ দ্য বড় লোকেদের জন্য। তাই বন্ধুরা, আইপ্যাক মামলা এই মুহূর্তে তৃণমূল পার্টির জন্য স্বস্তি, দিস ইজ পিস, যে 1 মাস স্থগিত হয়ে গেছে। আপনারা জানেন যে 1 মাস পরে পশ্চিমবাংলাতে নির্বাচনের নোটিফিকেশন জারি হয়ে যাবে, ও ইলেকশন ডেট জারি হয়ে যাবে, প্রচার শুরু হয়ে যাবে। তাই এই মামলাটা এখন 1 মাস স্থগিত হয়ে গেল। হাসি ঠাট্টার মাঝখানে আফটার হোলি, ল্যান্ডলর্ড